বিশ্বকাপ বাছাই পর্বের গত ম্যাচে ব্রাজিল প্যারাগুয়ের সাথে হারার পরে অনেকের মনে সন্দেহ তৈরি হয়েছে, আসলে কি ব্রাজিল 2026 বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবে নাকি এখান থেকে বাদ পড়ে যাবে। কারণ তুলনামূলকভাবে কম শক্তিশালী দল প্যারাগুয়ে, যেখানে প্যারাগুয়ের বিপক্ষে কোপা আমেরিকাতেও 4টি গোল দিয়েছিল ব্রাজিল, সেই প্যারাগুয়ের বিপক্ষে কিনা হার। সেই ব্রাজিল কি পারবে 2026 বিশ্বকাপের টিকিট কাটতে বা 26 বিশ্বকাপে অংশগ্রহণ করতে? এটা নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগতেছে। কারণ যেখানে দক্ষিণ আমেরিকা থেকে সর্বমোট 6টি দল সরাসরি বিশ্বকাপ খেলার জন্য সুযোগ পাবে, সেখানে ব্রাজিলের বর্তমান অবস্থান 5। সব কয়টি দলেই 8টি করে ম্যাচ খেলেছে, কিন্তু সেখানে ব্রাজিলের অবস্থান বর্তমানে 5 নম্বরে। অন্যদিকে সর্বোচ্চ একেবারে টপ লেভেলে রয়েছে আর্জেন্টিনা, যেখানে তাদের পয়েন্ট 18 পয়েন্ট। তারা 6টি ম্যাচে জয়লাভ করেছে, অপরদিকে 2টি ম্যাচে তাদের হার। তারপর দ্বিতীয় অবস্থানে রয়েছে কলম্বিয়া। দ্বিতীয় অবস্থানে কলম্বিয়া রয়েছে, তাদের পয়েন্ট 16, এবং কি তৃতীয় অবস্থানে রয়েছে উরুগুয়ে, তাদের পয়েন্ট 15। তারপরে যে দলটি রয়েছে তারা হলো ইকুয়েডরের পয়েন্ট বর্তমানে ব্রাজিল থেকে মাত্র 1 পয়েন্ট বেশি, 11। তারপর রয়েছে 5 নম্বরে ব্রাজিলের পয়েন্ট 10, এবং কি পরবর্তীতে 9, 9, 9, এবং কি লাস্ট একটা দল যারা কিনা জয় পায়নি এখনো পর্যন্ত। তো যাই হোক, এখানে ব্রাজিলের বর্তমান অবস্থান 5 নম্বরে, কিন্তু ব্রাজিলকে কিন্তু টপ 6-এর মধ্যে থাকতে হবে, কারণ ব্রাজিলের বর্তমান যে পারফরমেন্স, তাতে অনেকের মনে সন্দেহ তৈরি হয়েছে যে আসলে কি ব্রাজিল বাদ পড়ে যায় কিনা। তো আমি তাদের উদ্দেশ্যে বলি যে দক্ষিণ আমেরিকার 10টি দল এই বাছাই পর্বে খেলতেছে, সেখানে 6টি দল সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে, কিন্তু সেই জায়গায় 8টি করে ম্যাচ সবার খেলা হয়ে গেছে। মানে এখানে 10টি দলের মধ্যে একটা দল আরেকটা দলের সাথে 2বার মুখোমুখি হবে বিশ্বকাপ বাছাই পর্বে, যেখানে সর্বমোট একটি দল খেলা পাবে 18টি। আর এই 18টি খেলা 3 বছরে শেষ হবে, যেমন 2023 সালে 2024 সালে এই বছরে প্রথম দিয়ে গেছে 6টি ম্যাচ, এবং কি এখন বর্তমানে চলতেছে, এখন যাবে 6টি ম্যাচ, এবং কি সামনের বছর 25 সালে যাবে আরো 6টি ম্যাচ। সর্বমোট 18টি ম্যাচ পাবে একটি দল। তো এই 18টি ম্যাচের পরে যেই 6টি দল 1 থেকে 6 নম্বরে থাকবে, মানে পয়েন্ট টেবিলের 1 থেকে 6 নম্বরে থাকবে, তারাই 2026 বিশ্বকাপ খেলার জন্য সরাসরি অংশগ্রহণ করতে পারবে। তো ব্রাজিল 8টি ম্যাচ যেহেতু খেলেছে, ব্রাজিলে এখন পর্যন্ত ম্যাচ রয়েছে 10টি। তো 10টি ম্যাচের মধ্যে ব্রাজিলের অনেকটাই আশা রয়েছে যদি ব্রাজিল সামনে ভালো পারফরমেন্স করতে পারে, কিন্তু ব্রাজিলের বর্তমান ইদানিং পারফরমেন্সটা খুবই খারাপ। তাদের দল নিয়েও অনেক সমস্যার মধ্যে আছে, কারণ নতুন কোচ ডরিবল জুনিয়র, সে কাকে না কাকে দলে আনছেন এবং নতুন ইয়াং প্লেয়ারদের সুযোগ দিচ্ছে। এর সুযোগ দেওয়ার কারণে কিন্তু দলটা এখন বর্তমানে ধীরে ধীরে একেবারে নিচু অবস্থানে চলে যাচ্ছে। তো অবশ্যই সামনের মাসের, এখন বর্তমানে সেপ্টেম্বর চলতেছে, অক্টোবরের 11 তারিখে ব্রাজিলের ম্যাচ রয়েছে, এবং সেই ম্যাচের জন্য কিন্তু নতুন করে স্কোয়াড ঘোষণা হবে। সেখানে হয়তোবা নতুন কোনো মুখ আমরা দেখতে পারি, নতুন মুখ দেখতে পাবো না অবশ্যই, কিন্তু পুরান মুখগুলো দেখতে পাবো তাদেরকে নতুন করে। যেমন ক্যাসমিরো রয়েছে, রিচার্লিসন রয়েছে, তারপর রাফিনহা এই ম্যাচে খেলেনি, বা এই 2 ম্যাচের জন্য স্কোয়াডে তাকে ডাকা হয়নি, তাদেরকে ডাকা হতে পারে। যদি তাদেরকে ডাকা হয়, হয়তোবা ব্রাজিল আবারও আগের রূপে ফিরে আসবে। এটাই সকল ব্রাজিল ভক্তরা চায় যে ব্রাজিল আগের রূপে ফিরে আসুক, এবং সেটাই অবশ্যই সামনে হবে। এবং ব্রাজিলকে 2026 বিশ্বকাপের টিকিট পেতে হলে অবশ্যই ভালো কিছু সামনে করতে হবে, অবশ্যই ভালো কিছু করতে হবে, টপ 6-এর মধ্যে থাকতে হবে, তাহলে 2026 বিশ্বকাপের ব্রাজিল টিকিট পাবে। আর এটা সকল ব্রাজিল ভক্তরাই চায় যে ব্রাজিল 2026 বিশ্বকাপটা সরাসরি যেন খেলতে পারে। যদি ব্রাজিল কোনোভাবে অ্যাক্সিডেন্ট যে 2026 বিশ্বকাপ থেকে বাদ পড়ে যায়, তাহলে কিন্তু বিশ্বকাপটা আসলে বিশেষ করে বাংলাদেশি যারা সাপোর্টার রয়েছেন তাদের জন্য অনেকটাই একেবারে খারাপ অবস্থান যাবে। কারণ বাংলাদেশের মধ্যে যত সাপোর্টার রয়েছে ব্রাজিল আর্জেন্টিনা এই 2টা দলের সাপোর্টার কিন্তু বেশি। তারা সবসময় 2টা দল যখন বিশ্বকাপে যায়, তখন কিন্তু একটা অন্যরকম উন্মাদনা তৈরি হয়, সবার মাঝখানে অন্যরকম একটা আনন্দ তৈরি হয়। আর যদি কোনোভাবে
দুইটি দলের মধ্যে থেকে একটি বাদ পড়ে যায় তাহলে কিন্তু সে আনন্দটা থাকবে না। তো অবশ্যই আর্জেন্টিনা ব্রাজিল হোক, সবাই সব দলের সাপোর্টারই চায় যে ব্রাজিল এবং কি আর্জেন্টিনা দুইটা দলেই বিশ্বকাপ খেলুক এবং কি যে কোনো ইভেন্টেই দুইটা দল অংশগ্রহণ করুক, তাতে খেলার আরো উন্মাদনা বেশি পরিমাণে তৈরি হয়। এজন্য বিশেষ করে ব্রাজিলে, আমি একজন নিজে ব্রাজিলের সাপোর্টার, অবশ্যই আমি আশা করি যে 2026 বিশ্বকাপে ব্রাজিল সরাসরি অংশগ্রহণ করতে পারবে। আর এটাই আমাদের চাওয়া। আরো 10টি ম্যাচ রয়েছে, 10টি ম্যাচের মধ্যে ব্রাজিল ভালো কিছু করবে। অবশ্যই ব্রাজিলের জন্য শুভকামনা থাকবে, বেস্ট অফ লাক ব্রাজিল, এবং কি সামনের ম্যাচগুলোর জন্য শুভকামনা। অবশ্যই টপ 6 এ জায়গা করে নেবে ব্রাজিল।